এখন আমি उसका नाम है मिस्टर आनंद, डायरेक्टर। वो बॉम्बे से आया है, मेरा दोस्त। मैंने उनको চলছে আমাদের অতিথিদের বড় ভালোবাসা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি ইতিমধ্যে এসে গেছেন। তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ভালোবাসার নিদর্শন। একবার যখন আমি পড়াশোনা করতে গেছি বাইরে, তো আমাদের বলা হলো ইন্টার মেডিকেল কলেজের যত আছে সব মেডিকেলের একটা কম্পিটিশন হবে। তো আমাদের বললো যে আমাদের যে প্রফেসর ডেকে বললেন যে আপনাদের করতে হবে, আমাকেও বললো আপনার এই ড্রামার পার্টিসিপেশন লাগবে। তো সেখানে আমাকে একটা চাপরাশির রোল দিয়েছে, চাপরাশির, এবং প্রতিটা স্ক্রিনের মধ্যে আমার কিন্তু অবস্থান। অন্যরা মাঝে মাঝে কয়েকটা জায়গায় আছে, কেউ নেই এরকম, কিন্তু আমি মানে প্রথম থেকে লাস্ট অব্দি। তো সেখানে তো যখন মানে আমাদের রিহার্সাল দিলাম, 1 মাস সমানের রিহার্সাল, যখন খেতে বসতাম আমার সাথে যার যে পার্ট বলতাম তোমার এটা কি, আমরা খুব সিরিয়াসলি খুব নিয়েছি। কিন্তু ডাইরেক্টর কি আমি হারে হারে টের পেয়েছি। যখন প্রায় এই কম্পিটিশন শুরু হবে, प्रोफेसर सर हमारे डेके पाठालें, बोले अरे मेरा एक फ्रेंड है, उसका नाम है मिस्टर आनंद, डायरेक्टर, वो बॉम्बे से आया है, मेरा दोस्त। मैंने उनको कहा आप देखिए थोड़ा सा इनको, ये लोग बच्चे लोग क्या क्या कर रहे हैं, थोड़ा सा उनको कुछ अब आपके अगर कोई इनपुट है आप उनको दीजिए। तो আমরা তো ভাবলাম তৎকালীন সময়ে আমি যখন এই চাপরাশির প্র্যাকটিস করছিলাম, মনে হচ্ছে যে আমি তো তখন ওই বাবুর্চির যে রোলটা করেছে রাজেশ খান্না, আমি নিজেকে রাজেশ খান্নার মতো নিজেকে ভাবতাম। তো সেইভাবে আমি নিজেকে তৈরি, কেউ একে হাঙ্গলের মতো রোল করছিল, তা আমরা এক একজন নিজেকে ভাবছিলাম এবার তো যেভাবে বোম্বের থেকে ডাইরেক্টর সাহেব এসছেন শিওর বোম্বেতেই আমাদেরকে নিয়ে যাবেন। যাই হোক, যখন উনি বললেন যে আপনারা শুরু করুন, কি আপনারা ড্রামাটা করলেন, তো এটার একটা কামরা নাম্বার 55 আমার এখনো মনে আছে ওই নাটকটা। তো উনি বললেন যে আপনারা পহলে তো একবার দেখা लीजिए आप लोग क्या क्या किए। তা আমরা তো যার যার সেই হিন্দি স্টাইলে হিন্দি বইয়ের মতো আমরা শুরু করলাম। তো উনি বললেন খুব ভালো হয়েছে আপনাদের, নিজেরা যে এইভাবে নিজেরাই প্রস্তুতি নিয়েছেন, তবে আমি কয়েকটা সংশোধনী করব। তো আমার তো খৈনি খেতে হবে, তো খৈনি তো আমি খেতাম না, মোহরি নিয়ে আমি করতাম। তো সেই জায়গার মধ্যে উনি বলছেন যে আপনি যখন একটা গান ছিল যে নদী কিনার বা তিরছি নাজেরিয়া শীতল ব্যাহ, তো এটা বলে বলে আপনি যে এরকম করছেন এইভাবে দিলে হবে না, ওইটা মুখের মধ্যে দিয়ে আপনার এমন লাগবে যে মনে হচ্ছে যে আপনি ন্যাচারাল একদম ঠিক ঠিক দিয়ে বেয়ার বলুন। তো এই যে সবাইকে একটু একটু করে চেঞ্জ করে দিল, পুরো নাটকের চেহারাটাই পাল্টে গেল। তখন বুঝলাম যে ডাইরেকশন কত বড় ইম্পর্টেন্ট। এবং আপনারা শুনে খুশি হবেন, যতগুলো মেডিকেল কলেজ এখানে ছিল উই স্টুড ফার্স্ট, এবং আমরা পত্রপত্রিকায় খুব নাম হয়েছে। আর চাপরাশির তো খুব নাম, পত্রপত্রিকায় একদম স্পেশালি মানে আমার নাম হয়েছে। এটা গেল একটা দিক। এর মধ্যে অনেক যখন নাটক করতে গেলে অনেক সময় অনেক ডায়লগ ভুলে যেতাম, তো ওখানে একজন আরেকজনের চোখের দিকে তাকাতাম। তো এর থেকেও কিন্তু শিখার আছে। আগরতলা একবার নাটক করছি আমার মনে আছে, সেটা শাহজাহান নাটক। আমাকে শাহজাহানের গলা কাটতে হবে, আমি জীবন আলী খা। আমাকে বলল যে ঔরঙ্গজেব বলল ওই ঘরে নিয়ে গিয়ে ওকে খতম করে দাও। তো আমি এটা ভাবছিলাম উনি যে আমাকে এই প্রাণদণ্ডটা দিলেন, আমাকে এরকম একটা প্রাণদণ্ড আমাকে দিলেন। তা আমি তো গিয়ে শাহজাহানকে বলছি
হা 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 করে বলছি আমি, এবার কোথায় যাবে? তো ওই ঘরে আমার সাথে আরো দুজন সিপাহী ছিল, ওদেরকে বললাম ওখানে গিয়ে নিয়ে যাও, আর গিয়ে একটা আওয়াজ করবে, মানে আমি হাসতে হাসতে বেরিয়ে যাব। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন প্রাণদণ্ড ঔরঙ্গজেব থেকে নিয়ে এসেছি, কিন্তু ওখানে যখন আমি দেখাতে গেলাম যখন শাহজাহানকে, যে এই দেখুন প্রাণদণ্ড, প্রাণদণ্ড তো রেখে এসেছি আমার উইংসের মধ্যে। তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার এখনো মনে আছে, কিন্তু মানুষ বুঝতে পারিনি। তো ওই জায়গায় কাভারেজ করে আমরা চলে আসি। তো এর মধ্যে নিজের পারফরমেন্স সম্পর্কে বোঝা যায়, নিজেকেও চেনা যায়, সমাজ ব্যবস্থার সম্পর্কে একটা বার্তা দেয় বিভিন্ন এই যাত্রা, আমাদের নাটক। সত্যিই এর মধ্যে বেঁচে থাকার একটা রসদ, এবং যা জিনিস আপনি আমনে সামনে বলতে পারবেন না, যে কোনো মানে যারা বিশেষ করে পাওয়ারে থাকে তাদের বলতে পারবেন না, যাত্রার মাধ্যমে আপনি সবকিছু বলে দিতে পারবেন। আপনি নাটকের মাধ্যমে আপনার কথা আপনি বলে দিতে পারবেন, বলে এটা তো নাটক, এটা তো যাত্রা, সিনেমা, কাজে এর মধ্যে অসুবিধা নেই। তো অনেক না বলার জিনিসও আপনি এর মধ্যে সুযোগে সমাজকে, মানে সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য, সমাজ পরিবর্তনের জন্য যাত্রা নাটক খুব ইম্পর্টেন্ট। এবং আমি খুব খুশি আজকে যে এইরকম একটা শহরের মধ্যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের এই যাত্রা শুরু হলো। এবং যাত্রা শুরু হলো মানে কি, সব এই যাত্রাই শুরু হলো। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। 1 সেকেন্ড, আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা ছোট্ট যাত্রার লাইন শুনিয়ে দেই, যদি আপনি অনুমতি দেন। পালিয়ে গেল কাফের ছুটি মঙ্গল, আমি তার দিকে চেয়েছিলাম, কাবার থেকে মুখ করে তার কর্তানে চালিয়েছিলাম কোরবানি ছড়ি, মগর আমাকে ঠেলে ফেলে দিয়ে সে কোথায় পালাবে। এবার আমি লাইটম্যানকে বলবো 15-20 সেকেন্ডের জন্য লাইটটা ডিম করতে, অফ করতে না, ডিম। লাইটম্যান কোথায়? ডিম। আর সবাই মোবাইল জ্বালাবেন। যেটা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, আর বিধানসভায় যাকে দেখলে আমরা তো ঠিকই আছি, কিন্তু যারা বিরোধী দলের যারা বিধায়করা আছেন তাদের কিন্তু সবসময় একটু অবস্থা খারাপের দিকে থাকে। আমাদের এই ধর্মনগরের বিধায়ক এবং পবিত্র বিধানসভার স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী অপর্ণা নাথ, অনারেবল সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের, উপস্থিত শ্রী যাদবলাল নাথ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রীমতী মিতালি রানী দাস সেন, অনারেবল চেয়ারপারসন ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি। উপস্থিত আইসিআই ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়, এবং এখানে উপস্থিত শ্রীমতী চাঁদনী চন্দ্রন, যিনি ডিএমএন কালেক্টর নর্থ ত্রিপুরার। তাছাড়া আইসিআই ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর, এখানে উপস্থিত আছেন শ্রী বিম্বিসার ভট্টাচার্য, এবং আমার সামনে এখানে যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং আইসিআই ডিপার্টমেন্টের অন্যান্য যারা অফিসিয়ালস থেকে আরম্ভ করে কর্মচারীবৃন্দ, এবং ধর্মনগরের যারা শিল্প সংস্কৃতি প্রেমী সমস্ত মা ও বোনেরা, নাগরিকবৃন্দ, এখানে বিভিন্ন জেলা থেকে যারা যাত্রা শিল্পীগণ এখানে উপস্থিত হয়েছেন, এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খুবই আনন্দ লাগছে এখানে আসতে পেরে। যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের পুরনো যে ঐতিহ্যগুলো যখন হারিয়ে যাচ্ছে, আইসিআই ডিপার্টমেন্টে আমি কয়েকবার কথাবার্তা বলেছি, সুব্রত বাবু এখানে আছেন, ওনার সাথে আমি কয়েকবার কথা বলেছি, যিনি আগের সেক্রেটারি এখন বাইরে আছেন, ওনার সাথে আমি কথা বলেছি। কারণ এর আগে আমরা কীর্তন সম্মেলন আমরা করেছি ত্রিপুরাতে গত 2024 ডিসেম্বরের দিক দিয়ে। তো যাত্রা উৎসব করতে হবে। যখনই যাত্রার বিষয়টা আসলো, আমার চোখের সামনে যার চেহারাটা ভেসে উঠলো, উনি আর কেউ নয়, আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় স্পিকার মহোদয় বিশ্ববন্ধু সেন। আমি বললাম কোনো কথা হবে না, যদি এটা শুরু করতে হয় ধর্মনগরই শুরু করতে হবে।
এবং যা কথা তাই কাজ, এবং সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত আমার মনে হয় আমরা নিয়েছি যে আজকে এখানেই আমরা এটা শুরুয়াত করলাম। আমি একটু আগেও আপনারা জানেন প্রায় 46টার মতো আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল যাদববাবুর এখানে, যদিও এটা ধর্মনগর সাব ডিভিশন, যে বিভিন্ন যে আমাদের ডেভেলপমেন্টের বিষয়গুলো সব জায়গায় চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি মানেই ডেভেলপমেন্ট। আমরাও ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি সব জায়গায় ডেভেলপমেন্ট হোক, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমার মনে হয় মনের ভিতরে ইনফ্রাস্ট্রাকচার আরো বেশি স্ট্রংলি তৈরি করা দরকার। আমাদের এত পলিউটেড, 35 বছরে আমাদের মনের ভিতরে এত পলিউশন এসছে, এটার থেকে আস্তে আস্তে করে আমার মনে হয় যে এখন তো নোটার সাথে ওরা যুদ্ধ করছে এবং আরেকটা যে আছে তারাও কিন্তু জিরোর দিকে যাচ্ছে। তো এগুলো যখন সব শেষ হবে আমরা মননে, চিন্তা ভাবনায়, বিকাশে সব দিকে আমরা উন্নত মানের হবো আমি নিশ্চিত। এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে একটা সাংস্কৃতিক যে আমাদের বিধানসভা যদি আমরা বলি নর্থের সব জায়গায় আছে, কিন্তু ধর্মনগরকে একটা বিশেষ একটা স্থান আমাদের মধ্যে আছে। আজকে সেই যে উদ্বোধনীর যে অনুষ্ঠান হয়ে গেল একটু আগে, সেখানে আমি বলেছি যাত্রা মানেই মানে শুভারম্ভ অর্থাৎ গমন। এই যাত্রা এতদিন বাদে আবার শুরু হচ্ছে। আমাদের আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব, যেভাবে ওনারা একটার পর একটা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলোকে পুনরুদ্ধার করছেন সব জায়গায়। কিছুদিন আগে আমরা বসন্ত উৎসব করেছি আগরতলায়, খুবই সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের পদাঙ্কোষণ করে আমরা সেই কাজটা কিন্তু করেছি। এবার হোলি এবং এই বসন্ত উৎসব বসন্তকালে আমরা সেটা মিলে, এবং খুবই সাড়া পেয়েছি। মানুষ আসলে বসে থাকে, আগে তো মানে বিনোদনের যে অবস্থা সেইগুলো তো এখন আস্তে আস্তে করে এই জগৎ থেকে আপনার এই টিভি শুরু হয়ে গেছে, মোবাইল শুরু হয়ে গেছে। তো এইসব কারণে কিন্তু আস্তে আস্তে করে আমাদের যাত্রা, নাটক, আমাদের যে পুতুল খেলার নাচ, আমরা এইসব সব ভুলতে বসেছি এখন। সেইগুলো কিন্তু আমাদের পুরনো যে স্মৃতি, পুরনো যে কালচার, কোনো অবস্থায় আমরা ডিসিশন নিয়েছি সেগুলো আমরা মুছতে দেব না। আমরা এর আগের যে সরকার সেগুলো করেছে, ওরা এগুলোর দিকে কোনো দিন নজর দেয়নি। আমাদের মনে আছে যে যখন শীতকাল আসতো যাত্রার জন্য আমরা বসে থাকতাম। পশ্চিম বাংলার থেকে এক একটা, আপনারা সবাই জানেন, বড় বড় যাত্রার যারা পালা করতে আসতেন, এটা ভয়ঙ্কর ভীতিও থাকতো। ছোটবেলায় ফরাসে বসতাম, আমরা বললাম ফরাসে বসতে হবে, সে ভীষণ ভিড় আগরতলা শহরে আমি দেখতাম। তো বাইরের থেকে আসতো, রিক্সার মধ্যে সে অ্যাডভার্টাইজমেন্ট চলতো, আমরা দৌড়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে ছাদের থেকে দেখতাম কি এবার নাটক হবে। সে হিটলারের, লেনিনের ইত্যাদি নানা রকম একবার এক একটা নাটক হতো, নটি বিনোদিনী, এসব কথা এখন ভুলেও গেছি। আর এখনকার ছেলে মেয়েরা তো ভুলেই মানে চিন্তাই করতে পারবে না। তো নাটক, যাত্রা আমার মনে হয় এগুলোর মধ্যে বেঁচে থাকার একটা আসল রসদ, এবং আমাদের অনেক শিক্ষাও দেয়। আমার মনে আছে আমি একবার, আজকে তো এখানে মনে হচ্ছে যাত্রার ঢঙেই কিন্তু এখানে বক্তব্য রাখা উচিত, কিন্তু সেটা যদি আমি রাখি, আমার যে এখন বর্তমান যে স্ট্যাটাস সে অনুযায়ী এটা খাপ খাবে না। তবুও আমার খুব কয়েকটা ঘটনা আপনাদের সামনে আমি তুলছি। একবার যখন আমি পড়াশোনা করতে গেছি বাইরে, তো আমাদের বলা হলো ইন্টার মেডিকেল কলেজের যত আছে সব মেডিকেলের একটা কম্পিটিশন হবে। তা আমাদের বললো যে, আমাদের যে প্রফেসর ডেকে বললেন যে আপনাদের করতে হবে, আমাকেও বললো আপনার এই ড্রামার পার্টিসিপেশন লাগবে। তো সেখানে আমাকে একটা চাপরাশির রোল দিয়েছে, চাপরাশির, এবং প্রতিটা স্ক্রিনের মধ্যে আমার কিন্তু অবস্থান। অন্যরা মাঝে মাঝে কয়েকটা জায়গায় আছে, কেউ নেই এরকম, কিন্তু আমি মানে প্রথম থেকে লাস্ট অব্দি। তো সেখানে তো যখন
মানে আমাদের রিহার্সাল দিলাম 1 মাস সমান Rajarsi College of Education and Skill Obifeka Hasteni Ma Farong ni Bagi Kotoma Kaham Tei Rungsrengi Tongnai Shikla Shikli Rong ni Bagi Bo Kotoma Kaham Rajarsi College of Education and Skill course Rong Tongnai Physics, Political Science, Chemistry, History, Mathematics, Philosophy, Zoology, Education, Kokborok, English, Geography Obohai Kobangko course available Tongo Rajarsi College of Education Obobai Simi Thaglia Rajarsi College of Education and Skill Teibo Tongnai extracurricular activities Tei Tongnai other skill sources mushroom cultivation medicinal mushroom Obohai Dal Bidal Kobangko course Tongnai only on Rajarsi College of Education Teibo Tongnai free Wi-Fi campus Tongnai bus ni facilities Tongnai Buri Rong ni Bagi hostel bo April Tal ni Simi Chengkha Tabuk admission Rajarsi College of Education and Skill Bagbari Lempusora Kokduk ni Bisingtei Nor Kurungnan Bagi Kokduk Ngkha 98736738758729801803